হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুড একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখন আমি আছি দুর্বাচারা বাজার, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা পার হলেই আপনার 5 গ্রাম বাজার। আর এখানে সুন্দর ফেমাস একটা সিটা পেঁয়াজি পাওয়া যায়, মানে ছোট ছোট করে যে পেঁয়াজিটা বানায় সেই পেঁয়াজি, অনেক সুন্দর সুস্বাদু টেস্টের পেঁয়াজি। তো আজকে আপনাদের সেটা আমি দেখাবো, এই পেঁয়াজি কিভাবে বানায় এবং খাইতে কতটা সুস্বাদু। আর এই কালী নদীর উপরে এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পার হলেই হচ্ছে 5 গ্রাম বাজার। আর ব্রিজের এই পারে হচ্ছে দুর্বাচারা বাজার। এটা হচ্ছে ইবি থানার মধ্যে, আর ওটা হচ্ছে কুমারখালী থানার মধ্যে। আর এখানে সেই ফেমাস সিটা পেঁয়াজি, আসলে এটাকেও পেঁয়াজিই বলে, কিন্তু আমি তার নামটা দিচ্ছি সিটা পেঁয়াজি, কারণ এই হাতের মাধ্যমে ছোট ছোট করে বানাচ্ছে এই জন্যকে। এই দেখতে পাচ্ছেন এই ভাই অনেক সুন্দর করে ভক্তির সঙ্গে এই পেঁয়াজিটা বানাচ্ছে। আর ওইটা হচ্ছে পেঁয়াজির খামির। এক কড়াইতে কয় কেজি ধরবে ভাইয়া? কেজি 2 এই ওই বড় পেঁয়াজি বানান না 2 কেজি 5 কেজির ওজনের। আর তার এখানে পেঁয়াজি, আলুর চপ, এই দুটো জিনিসই পাওয়া যায়। তবে আমি আজকে দুটোই খেয়ে দেখবো, পেঁয়াজিও খাবো এবং আলুর চপও, দুটোই খেয়ে দেখবো কোনটা টেস্ট বেশি। তবে অবশ্যই পেঁয়াজির টেস্টটা বেশি হবে। আর এই পেঁয়াজিটা এখানে ভেজে রাখছে, এই কালারটা কি সুন্দর দেখছেন, পুরো লাল টকটক করছে কালার। আর এই পেঁয়াজি খেতে হলে আপনাদের অবশ্যই দুর্বাচারা বাজারের উপরে আসতে হবে, ব্রিজের আগেই মসজিদের পাশে এই ভাই এই পেঁয়াজিটা বানায়। আপনি কখন থেকে বসেন এখানে? আড়াইটা মানে 3টার থেকে রাত 10টা পর্যন্ত নাকি? এখানে আপনারা পেঁয়াজি খেতে হলে অবশ্যই 3টার থেকে রাত 10টার মধ্যে আসতে হবে, তাহলে এই সুস্বাদু পেঁয়াজিটা আপনারা খেতে পারবেন। আর সন্ধ্যা হলেই তার এখানে পেঁয়াজি খাওয়ার জন্য মানুষ লাইন দেয়, তার মানে বুঝতে হবে পেঁয়াজিটা কতটা সুস্বাদু। এই যে অলরেডি চাচা পেঁয়াজি এবং আলুর চপ নিয়ে বসে পড়ছে। কেমন লাগে আপনার কাছে? রোজ খান? ও, আসলেই খান? হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে খাবারটা অনেকটা টেস্ট না? মানে চাচার হাসি দেখে বোঝা গেল যে না, সে খাবারটা খায় অনেকটা সন্তুষ্ট। ও, উঠলে পরে দেখতে ভালো লাগবে না তখন। উপরে হালকা একটু পেঁয়াজ দিয়ে আপনি মশলা মেরে দেন। অনেক হয়ে গেছে তো। একদম গরম পেঁয়াজি, কেবল ভেজে উঠাইলো। হ্যালো, এটা হচ্ছে আলুর চপ। তবে আলুর চপের থেকে পেঁয়াজের টেস্টটা বেশি। ভাইয়া, কত কেজি পেঁয়াজি আপনি বানান প্রতিদিন? ঠিক নাই ভাই, প্রতিদিন যেরকম হয়। তারপরে এভারেজ সর্বোচ্চ 35 কেজি 1 মণ পেঁয়াজ লাগে। মানে প্রতিদিন আপনার 1 মণ পেঁয়াজ লাগবে? এভারেজ গড়ে ধরতে গেলে এভারেজ 30 কেজি লাগে। 30 কেজি? হ্যাঁ, বিশাল ব্যাপার। নিয়ে যাবো। এই যে আমার মতো সবাই চলে আসছে পেঁয়াজি খাতে। ভাই, প্রতিদিন আসেন? না। কেমন লাগছে পেঁয়াজি? ভালো। আমার কাছে তো ফাটাফাটি লাগলো। আমি আগে একবার খাইছি, হ্যাঁ আবার খাচ্ছি। তবে পেঁয়াজি অনেক জায়গায় খাইছি, তবে আমার কাছে এখানকার পেঁয়াজিটা বেস্ট লাগলো। আমার বাসা হচ্ছে দৈনিক কমলাপুর। আমি বিভিন্ন জায়গায় যাই, আমার ভিডিও বানাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মূলত আমি ফুড ব্লগিং করি।
তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফুড হ্যাকার এমজে। যদি সামনে কখনো যায় একটু সাবস্ক্রাইব করে দিন। তবে আপনারা যদি এই পেঁয়াজি খেতে চান অবশ্যই দূরবাচ্চারা বাজারের উপরে চলে আসবেন। এখানে আসলে পরে আপনারা এই সুস্বাদু পেঁয়াজিটা খেতে পাবেন। একদম কালী নদীর ব্রিজের উপরে, ব্রিজের পাশেই। তো আমিও জানতাম না, আমি ঘুরতে ঘুরতে এসে চোখে পড়লো তাই খাওয়া শুরু করে দিলাম। এর আগে একবার খাইছি 20 টাকার, আবার এখন নিয়েছি 20 টাকার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।